ডিসেম্বর মাস তো পড়েই গেছে, 25 তারিখ আসতে চলেছে। বাড়িতে কেক না হলে হয়? ছিল আমার কাছে বেশ কিছুটা ব্রিটানিয়া বিস্কুট। এই বিস্কুটটা ফ্লিপকার্টে যে 1 টাকায় মাঝে মধ্যে বিস্কুট দেয় না, সেই প্যাকেটগুলো। তো ভাবলাম এই প্যাকেটটা দিয়েই আজকে বানিয়ে ফেলি কেক। বিস্কুটগুলো দেওয়ার পরে নিয়েছি সুজি। বিস্কুটটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন আপনারা করলে, আমি আর গুঁড়ো করিনি। আমার মনে হয়েছে এতে ভিজে গেলে হয়ে যাবে, তাই করিনি। সুজি দেওয়ার পর দিলাম ময়দা। ময়দা দিয়েছি প্রায় বড় কাপের 1 কাপ, আর সুজি দিয়েছি ছোট কাপের 1 কাপ। এবার দেব দই। যেহেতু বিস্কুটটাকে আমি গুঁড়ো করিনি, তাই এটা প্রথম থেকেই দই বা দুধের সাথে মাখলে খুব ভালো হয়। তাই এই দুটো উপকরণ, দই আর দুধ, এই কেকটাতে অবশ্যই দিতে হবে। আর দিলাম বেশ খানিকটা কোকো পাউডার। কোকো পাউডার দিলে কেকটা খেতে একটু চকলেটের স্বাদ আসে, বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, তাই দেওয়া। বেকিং পাউডার কতটা দিলাম সেটা তো দেখতেই পারলেন। বার করেছিলাম 2 চামচ দেবো বলে, তারপর ভাবলাম ময়দা দিয়ে তো নয়, বিস্কুট দিয়ে করছি, একটু কম দিলেই হবে। দিয়ে দিলাম 1 চামচের ভর্তি আর 1 চামচের হাফ। খাওয়ার সোডা দিলাম সামান্য। বাড়িতে ছিল ওরিও বিস্কুট, আরও একটা চকলেট বিস্কুট। মেয়ে দুটো বসে বসে ক্রিম ছাড়িয়ে রেখেছিল, আমি ওইটা দিলাম। আর দিলাম বেশ খানিকটা চিনি। চিনিটা প্রায় আমি দিয়েছি বড় কাপের হাফ কাপেরও বেশি। এবার দুধ গরম করে রেখেছিলাম, যে দুধটা আগে দিয়েছিলাম, মনে হলো পরে বাকি পুরো দুধটা দিয়ে নিতে হবে, তাই বাকি পুরো দুধটা দিয়ে নিলাম। একটা ছোট কাপের হাফ কাপ মতো তেল দিলাম। সাধারণত যখন বাড়িতে আমরা কেক করি, যে কেকটা খেতে সবচেয়ে ভালো হয় তার মাপটাই আজকে বলে দিচ্ছি। 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 কাপ তেল। কিন্তু এটা যেহেতু বিস্কুট দিয়ে কেক করব, তাই এতে সমস্ত কিছু 1 কাপ করে দিইনি। কোনটা কতটা দিয়েছি সেটা আমি বলেই দিয়েছি, কারণ বিস্কুট দিয়ে করলে মাপটা একটু পাল্টে যাবে। বিস্কুটের মধ্যে চিনি থাকে, বিস্কুটটা একটু ফোলা থাকে, তাই সমস্ত কিছু বেকিং পাউডার কমে যাবে, সব কিছু চিনি কমে যাবে, সব কিছুই কমে যাবে। আজকের কেকে কোনো দই দিইনি, কারণ কেকটা নিয়ে গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়ির ওখানে। কে ডিম খায় না খায় ওই দিন তো জানতাম না, তাই ডিম দিইনি। শুধুমাত্র দই, দুধ দিয়ে করেছি। আর দেব সামান্য ভিনিগার। যেহেতু ডিম নেই, তাই দুধ আর দইটা কিন্তু দিতেই হবে। এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। আমি প্রথমে একটু মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখিনি কিন্তু প্রথমে। এটাকে ভিজিয়ে আমি বেশ খানিকক্ষণ রেখে দেব। যতক্ষণ ভিজিয়ে রেখে দেব, তারপরে যখন আমি ফিরে আসব প্রায় হাফ ঘন্টা মতো পরে, তখন দেখব যে এটা অনেকটাই নরম হয়ে গেছে বিস্কুটগুলো। মাখতে মাখতে মনে হলো না, যে পরিমাণ আমি দুধ বা দই দিয়েছিলাম তাতে হবে না, আরও অল্প পরিমাণ জল লাগবে। তাই দিলাম আরও অল্প পরিমাণে জল। মাঝখানে আমি কোকো পাউডারটা শেষ হয়ে গেছিল দেখে সেই কৌটোটাকে ধুয়েও সামান্য জল দিয়েছিলাম। এবার ঘরে থাকা কাজু, কিশমিশ, আমন্ড সব দিয়েছি। যেহেতু এটা চকলেট কেক, তাই এগুলো কিন্তু না দিলেও চলে। আবার অনেকে এগুলো খেতে ভালোবাসেন, কেকের মধ্যে এগুলো মুখে পড়লে ভালো লাগে, তাই এগুলো দিয়ে নিলাম। আপনারা চকলেট কেকে এগুলোকে অ্যাভয়েড করতেই পারেন, এড়িয়ে যেতেই পারেন, সেটা কোনো ব্যাপারই নয়, কোনো অসুবিধেই নেই। এবার আমাকে কি করতে হবে, এটাকে আরও একটুক্ষণ রাখার পরে আমি দিলাম সামান্য 2 চামচ মতো ভিনিগার। এটা 1.5 চিপিও বলতে পারেন। এবার একে মাখো, যত মাখবে তত ভালো। একদম চটকে নেব আগে খুব ভালো করে, তারপর এটাকে আমি মাখবো। যত মাখবো তত ফাঁপবে, তাই এটাকে আর আমি চামচ বা অন্য কোনো কিছু দিয়ে মাখার চেষ্টা করছি না। একেবারে এটাকে তুলে নেব। ব্রাইন্ডের ওইটা তোলার পরে
তারপর এটাকে চটকে চটকে ভালোবেসে আদর করে মেখে নেব। মাখার পর দেখতেই পাচ্ছেন রঙটা কতটা পাল্টে গেছে আর থিকনেসটা কিভাবে হয়েছে। আমি এটা খুব বড় কেক বানাবো না একসাথে, কারণ সময়ের অভাব। বড় কেক বসালে আমার গ্যাসে অনেকক্ষণ সময় লাগে, যেহেতু আমার কাছে কোনো মাইক্রো ওভেন নেই, তাই আমার বেশি করে দিলে অসুবিধে হয়। যদিও এই কেকটা একটু বেশি দিয়েছিলাম। বাকিগুলো সবই ছোট ছোট করে বসাবো। ছোট ছোট করে বসালে কেক তাড়াতাড়ি হয়ে যায়। এই কেকটা হয়েছিল, কিন্তু এই কেকটা বসিয়ে দেওয়ার পরে সেদিন প্রীতিভোজ খেতে যাব বলে তার শাড়ি গোছাতে সরে গেছিলাম। তার ফলে কি হয়েছে, এই কেকের নিচটা কিন্তু একটু লেগে গেছিল। আপনারা কিন্তু সরে যাবেন না, কোথাও বা ভুলে যাবেন না। এবার দেখুন এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে দেব। একটু ট্যাপিং করে নিতে হবে, যে কোনো কেক বসালে একটু ট্যাপিং করে নিলে ভালো হয়। অন্যদিকে পাশে আমি আরও একটা কড়াই বসিয়ে তাতেও দিয়ে নিয়েছি 3-4 চামচ ব্যাটার। এবার এটাকেও আমি ঢাকা দিয়ে রেখে দেব। বেশ খানিকক্ষণ ঢাকা দিলেই কেকটা কিন্তু হয়ে যাবে। তবে বড় কেকের মতো এত সময় লাগে না এই কেকে। দেখতেই পাচ্ছেন কেকটা হয়ে গেছে, শুধু উল্টে দেওয়ার পালা এবার আমার। আমি আস্তে আস্তে করে দেখে নিলাম উল্টানো যাবে কি না। যেই দেখলাম যাবে, পট করে উল্টে দিলাম। উল্টাতে গিয়ে একটু উপর দিকে পড়ে গেছে। এবার অসুবিধে নেই, এটা অনেকটা তো হয়ে গেছে, তাই এটাকে উল্টে দিলাম। এবার দেখতে পেলেন তখন যখন উল্টাচ্ছি কেকটা কত স্পঞ্জি হয়েছে। এদিকেই বড় কেকটার মাথার উপরে একটা ঢাকা দিয়েছিলাম, তো ওই ঢাকাটা এখানে লেগে গেছিলো, তাই কেকটা একটু অন্যরকম হয়ে গেছিলো। ওই কেকগুলো বাকিগুলোতে চিনি কম দিয়েছিলাম, তাই এটাতে আর একটু চিনি দিয়ে বসালাম। কেকটা কিন্তু খেতে সত্যি ভালো হয়েছিল আর খুব নরম তুলতুলে হয়েছিল।